ভারত পাকিস্তানে যখন যুদ্ধের দামামা বেজে চলেছে সেই সময় ভারত সহ গোটা বিশ্বজুড়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তিনি হলেন কর্নেল সুফিয়া কুরেশি। কেন? কারণ ভারতের সাম্প্রতিকতম ও অন্যতম সাহসী সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে সরকারের তরফে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে দুই নারী কর্মকর্তা সামনে আসেন তাদের একজন তিনি, অপরজন উইং কমান্ডার ভূমিকা সিং। এই দুই নারী কর্মকর্তাই সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তুলে ধরেন কখন, কিভাবে, কতটা সফলভাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনী মিলে চালানো এই যোগপথ অভিযানের কৌশলগত দিক ও তাৎপর্য ব্যাখ্যা করেন সুফিয়া ও ভূমিকা। আর তখন থেকে শুরু হয় কৌতূহলের বিস্ফোরণ। কারা এই দুই নারী, কি তাদের জন্মবৃত্তান্ত, কিভাবে তারা পৌঁছেছেন ভারতের সামরিক ইতিহাসের এমন এক মোড় বদলের মঞ্চে। এই ভিডিওতে আমরা জানব সুফিয়া ও ভূমিকা এই দুই সাহসী নারীর জীবন, যাত্রা ও নেতৃত্ব গুণ সম্পর্কে। পুরো ভিডিওটি দেখুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। কর্নেল সুফিয়া কুরেশি। কর্নেল সুফিয়া কুরেশির জন্ম 1981 সালে গুজরাটের ভাদোদরায়। তার দাদা ও বাবা উভয়ই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, যা তার সামরিক জীবনের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর 1999 সালে তিনি অফিসার্স ট্রেনিং একাডেমি, চেন্নাই থেকে কমিশন লাভ করে সিগন্যাল কোরে যোগ দেন। সেনাবাহিনীতে প্রায় 2 দশকের ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 2016 সালে এক্সারসাইজ ফোর্স 18 নামক একটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় তিনি ভারতীয় কন্টিনজেন্টের নেতৃত্ব দেন, যা ছিল 18টি অংশগ্রহণকারী দেশের মধ্যে একমাত্র নারী কমান্ডার হিসেবে তার একটি উল্লেখযোগ্য অর্জন। 2006 সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং 6 বছরেরও বেশি সময় ধরে কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে সেবা প্রদান করেন। কর্নেল সুফিয়ার স্বামী মেজর তাজউদ্দিন কুরেশিও একজন সেনা কর্মকর্তা, কর্মরত আছেন মেকানাইজড ইনফ্যান্ট্রিতে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। উইং কমান্ডার ভূমিকা সিং। উইং কমান্ডার ভূমিকা সিং ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। স্কুলে থাকতেই এনসিসিতে যোগ দিয়ে সামরিক জীবনের সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন এবং 2019 সালের 18 ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন লাভ করেন। তিনি চেতক ও চিতা হেলিকপ্টার চালিয়ে 2500 ঘন্টারও বেশি ফ্লাই করেছেন, যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকা এবং উত্তর পূর্ব ভারতের দুর্গম অঞ্চল। 2017 সালে তিনি উইং কমান্ডার পদে উন্নীত হন। উত্তর পূর্ব ভারতে বন্যায় ত্রাণ অভিযানে 200-এরও বেশি মানুষকে উদ্ধার করেছেন তিনি। এই অবদানের জন্য তিনি সিগন্যাল অফিসার ইন চিফের প্রশংসাসূচক সনদ লাভ করেন। অপারেশন সিঁদুরের প্রেস ব্রিফিংয়ে কর্নেল সুফিয়া কুরেশির পাশে দাঁড়িয়ে ভূমিকা সিং তার দৃঢ়তা এবং নিষ্ঠার পরিচয় দেন। একজোট হয়ে তারা জানান ভারতের সার্বভৌমত্ব রক্ষায় তারা সদা প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই দুটি নাম আজ শুধু দুইজন নারী কর্মকর্তা নয়, তারা ভারতের সামরিক ইতিহাসে দুটি উজ্জ্বল আলোক স্তম্ভ, যাদের সাহস, নেতৃত্ব এবং অঙ্গীকার আগামী প্রজন্মের নারী সৈনিকদের জন্য এক অমূল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।